আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রেনাসল ক্রিম নিয়ে। এটা প্রস্তুতকারক রেনাটা পিএলসি। এটা জেনেরিক নেম ইকোনাজল নাইট্রেট প্লাস টাইমসিনোলন এসিটোনাইট। এটা 10 গ্রাম টিউবের দাম 52 টাকা করে। নির্দেশনা কি জন্য রেনাসল ক্রিম ব্যবহার করা হয়? এটা ডাক্তারগণ দিয়ে থাকেন সাধারণত চুলকানি, অ্যালার্জি, একজিমা, দাউদের চুলকানি। এছাড়াও একজিমাটোস মাইকোসিস, সোরিয়াসিস, টিনিয়া পিডিস, টিনিয়া কুরকুরিস, ইনফ্লামেটরি ইন্টারটিকো ডায়াপার ডার্মাটাইটিস। বিবরণ: এই ক্রিমটি একটি বিশুদ্ধ বর্ণালী ছত্রাক রোধী, যার পদারোধী, চুলকানি রোধী ও অ্যালার্জি রোধী প্রভাব রয়েছে। এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক, ইকোনাজল নাইট্রেট এবং ব্যাকটেরিয়া রোধী কার্যকারিতাকে উদ্বুদ্ধ এবং মারাত্মক প্রদাহকে প্রশমিত করার লক্ষ্য টাইমসিলন এসিটোনাইড এর সমন্বয়ে প্রস্তুতকৃত বলে গ্রাম পজিটিভ জীবাণু ও ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা পুনঃপ্রদাহে উল্লেখযোগ্য প্রভাব রাখে এবং ত্বকের বাজে ব্যাকটেরিয়াজনিত প্রদাহ বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে। মাত্র সেবনবিধি: রেনাসল ক্রিম ডাক্তারগণ দিনে 2 বার দিয়ে থাকেন, সকালে 1 বার এবং রাতে 1 বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে সাময়িক জ্বালাতন, চুলকানি, লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথেই। ইকোনাজলের একটি প্রভাব খুবই কম। ইকোনাজলের অ্যালার্জিক প্রভাব খুবই কম এবং খুবই সহনীয়, এমনকি কোমল ত্বকের জন্য। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভাবস্থায় ইকোনাজল নয়, কিন্তু টাইমসিলন এসিটোনাইট প্লাসেন্টা অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকস্টেরয়েডের ব্যবহার গর্ভবতীর ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি করে। মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয়, তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো। স্তন্যদানকালীন খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ টাইমসিলন মায়ের দুধ দিয়ে নির্গত হতে পারে, তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময়ে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে শিশুকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। সতর্কতা: শুধুমাত্র ক্রিমটি বাহ্যিক ব্যবহারের জন্য, এটি চোখে ব্যবহার কিংবা মুখে সেবনের জন্য নয়। থেরাপিউটিক্যাল ক্লাস: টাইমসিলন কম্বাইন্ড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে 30 ডিগ্রি তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না। ধন্যবাদ।